নমস্কার বন্ধুরা, বৃহস্পতি রান্নাঘরে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের রেসিপি ঢ্যাঁড়সের ঝাল। তো এই রেসিপিটা খুবই টেস্টি আর খুবই মজাদার। তো চলো দেখে নাও। তো 250 ঢ্যাঁড়স আমি ধুয়ে কেটে নিয়েছি। বড়গুলো দুটো করেছি, ছোটোগুলো আমি গোটা রেখেছি। ওইদিকে আমি কড়াইটা গ্যাসের উপর রেখেছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দেবো। দেখো ভাজা হয়ে গেছে, এরম করে ভেজে নেবে। নিয়ে ঢ্যাঁড়সগুলো একটা পাত্রর মধ্যে তুলে নেবে। তুলে নিলাম। নিয়ে কিন্তু আমি এই কড়ার মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু এই তরকারিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাবো, তো ওর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরেটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাই ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা গন্ধ থেকে যাবে পেঁয়াজের। তো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে আদার পেস্ট, রসুনের পেস্ট 1 চামচ করে। এটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে, যেহেতু এটাও আরও বাজে গন্ধ থাকে। তো দেখো এরকম লাল লাল করে ভেজে নেবে। দিয়ে দেবে দুটো কাঁচা লঙ্কা। আমি যেহেতু দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, ওর মধ্যে দিয়ে দিলাম বড় একটা টমেটো। টমেটো একটু নাড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম নুন। নুনটা দিলে কী হবে বলুন তো, টমেটোও মানে গলে যায় আর মশলাটাও গলে যায়। তো দেখো টমেটো গলে গেছে, গলে জল বার হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটা ভালো করে ভেজে নেবো। যেহেতু এটাও মশলার একটা কাঁচা গন্ধ রয়ে যায়, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভেজে নিয়েছি, তেল উঠে গেছে। দেখো সাইড দিয়ে কতটা সুন্দর করে তেল উঠেছে। ওর মধ্যে দিয়ে দেবো আমি ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছি, সেগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু ঢ্যাঁড়সের মধ্যে নুন ঝাল যেহেতু ঢুকে যায়। তো দেখো হয়ে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু 1 বাটি ধরনের জল ঢেলে দেবো। বেশি জল দেবো না, একটু মাখা মাখা টাইপের। তো ভেজে নেওয়ার পরে আমি কিন্তু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেবো। ঢাকনা খুলে দেখো একটু নেড়ে দিলাম, কতটা সুন্দর হয়েছে। তো আমার হয়ে এসছে। আমি কিন্তু এবারে গ্যাসটা নিভিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এবার তরকারিটা ঢেলে নেবো। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমরা যদি এরকম করে বানিয়ে খেতে চাও তো বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা খুব মজাদার আর খুব হেলদি খেতে।